বন্ধু দেখো তো, আমি আর এবং আম্মু হচ্ছে দুপুর, ঠিক দুপুরও না, আহ, দুপুরে একটু আগে, হচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে হচ্ছে এই রিক্সায় করে আমাদের বাসা থেকে হচ্ছে পোস্ট অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম গুগল অ্যাডসেন্স লেটার আনার জন্য। তা এখন ভিতরে অনেক লোক ছিল, তাই ভিডিও করতে পারলাম না। লেটারটা নিয়ে বাইরে থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে একটু বড় হতে পারে, কিন্তু সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। গুগল অ্যাডসেন্স লেটারের মধ্যে 6টা ডিজিটের একটা কোড আছে। এই চিঠিটা না পেলে কিন্তু ভেরিফাই করা যাবে না। কিভাবে পাবেন আর কতদিনের মধ্যে আমি গুগল লেটার পেলাম, সব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমি 7 তারিখে অ্যাপ্লাই করেছি, দেন হচ্ছে এই বছরের 24 তারিখে আর কি, অক্টোবর মাসের 2024 সালের 7ই অক্টোবর অ্যাপ্লাই করেছি। 2024 সালের অক্টোবর মাসের 14 তারিখে আমি ইমেল পেয়েছি। ইমেল পেয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে পোস্ট অফিসে ফোন দিলাম। আমার এক পরিচিত ভাইয়া ছিল, তাকে বললাম, ভাইয়া আপনি লেটারটা রেখে দেন, আমি ঢাকা থেকে আসার পরে হচ্ছে আপনার কাছ থেকে লেটারটা নিব। কারণ আমি ঢাকায় ছিলাম, তাই হাতে হাতে নিতে পারিনি। এই নভেম্বরের মাসের 13 তারিখে, 12 তারিখে ঢাকা থেকে আসি। 13 তারিখে হচ্ছে আপনার আমি আর মা গিয়ে হচ্ছে পোস্ট অফিস থেকে ওই ভাইয়ের কাছ থেকে হচ্ছে লেটারটা নিই। তো আমার এখানে হচ্ছে গোপনীয়তা রক্ষা করে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ছোট ভাই আছে নাজমুল, তার হেল্প নিয়ে হচ্ছে ঢাকায় বসেই হচ্ছে অ্যাপ্লাইটা করে ফেলি, হচ্ছে ভেরিফাইটা করে ফেলি। তার কারণ হচ্ছে ও বললো যে 28 দিন ওভার হয়ে গেলে এই লেটারটা যদি আবার চলে যায়, তার জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমি রিস্কটা নেই। আর জন্য সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে। রবি ঠাকুরের একটা গান আছে যে, তারে ধরে ধরে ভেবে মরি, ধরতে গেলে মার পারে না, তারে ধরে ধরে ভেবে মরি, ধরতে গেলে মার পারি না। ঠিক গুগল লেটারটা হচ্ছে আমাদের কাছে সেরকম, এসেও আসে না, ধরতে পেরেও ধরতে পারি না। আর বন্ধুরা, আল্লাহর রহমত, আমার মা বাবার দোয়া ছিল, দেন হচ্ছে আমার মেজো আপুর সাপোর্ট ছিল, নাজমুল আমাদের ইউটিউবের একটা ছোট ভাই, সে অনেকভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। এবং তোমাদের ভালোবাসা, সাপোর্টে কিন্তু, আশীর্বাদে, দোয়ায় আলহামদুলিল্লাহ এই সোনার হরিণটা ধরতে পেরেছি। হয়তো একটু সময় লেগেছে বেশি, অনেকে 1 বছরে কভার হয়ে যায়, অনেকে 1 মাসে কভার হয়ে যায়, কারো 6 মাসে কভার হয়ে যায়, কারো 2 বছরও লাগে, কারো 3 বছরও লাগে। আমার হয়তো 3 বছর ওভার হয়ে গেছে এইটা। কারণ হচ্ছে আমার চ্যানেলটা ছিল বিউটি পার্লার চ্যানেল, সাজিয়াস বিউটি পার্লার, সেটা আমি বন্ধ করে দিয়ে হচ্ছে সাজিয়াস ব্লগ করেছি। তখন একটা সমস্যা দেখা দিল, তারপর হচ্ছে আমি আর 200 থেকে 250 ভিডিও ডিলিট করেছিলাম। সেইটা একটা প্রভাব পড়েছে আমার চ্যানেলের উপরে। সেই জন্য অনেকবার বাধার সম্মুখীন হয়েছে, 8বার বন্ধ করেছি। এরকম মনিটাইজেশন হওয়ার পরেও আমি হচ্ছে 6 মাস হচ্ছে কোনো ভিডিও দিইনি, ভিডিও ছাড়ি নেই। অনেকের লাইভে গিয়েছি, সময় দিয়েছি, কারো ভিডিও দেখেছি, কিন্তু নিজে ভিডিও ছাড়ি নেই। এই কারণে আমার হচ্ছে সোনার হরিণটা পেতে আর একটু দেরি হয়েছে। আর যখন আমি ইউটিউবে প্রথম এসেছি, তখন আমি ইউটিউব সম্পর্কে কিছু জানতামই না, শুধু ভিডিও ছেড়ে গেছি। শর্ট ভিডিওতে যে সাবস্ক্রাইবার আসে সেটা জানতাম না। শুধু বড় ভিডিও ছেড়ে গেছি। টেক চ্যানেল অনেকগুলো দেখেছি, টেক চ্যানেল দেখে অনেকটা কিছু শিখেছি। আপনারা চাইলে টেক চ্যানেল দেখতে পারেন, টেক চ্যানেল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, এটা আমি আপনাদের বলবো। আর একটা কথা হচ্ছে, যখন আপনি ইউটিউবে
চ্যানেল খুলবেন, অবশ্যই জিমেলটাও কিন্তু আপনার নামে খুলবেন। যেহেতু ইউটিউবটা আপনার নামে খুলছেন, জিমেলটাও আপনার নামে খুলবেন। কখনও আপনার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন কারো নামে খুলবেন না, তাহলে সমস্যায় পড়বেন। আর একটা কথা আছে, যখন আপনি মনিটাইজেশনের জন্য আপনার 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম না হলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং দেন হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং একটু 4,000 থেকে একটু বেশি নিতে হবে। কিসের জন্য? কারণ হচ্ছে আপনার যখন কাউন্ট করবে তখন হচ্ছে এই কাটছাঁট করতে যেয়ে হচ্ছে আপনার একটু বাড়তি নেয়। তো সেই ক্ষেত্রে আপনাকে 4,000 থেকে একটু বেশি ওয়াচ টাইম কভার করতে হবে। আর সেটা সোনার হরিণটা পাওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই, যারা মনিটাইজেশন করে ফেলছেন তারা তো এখন হয়তো জানেন না, $10 অবশ্যই লাগবে। $10 না হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই মেবি $10 থেকে $11 আপনাকে থাকতেই হবে। তারপর হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য লেটার পাবেন এবং লেটার পাওয়ার পরে আপনাকে অবশ্যই লেটারে 6টা ডিজিটের একটা পিন থাকবে সেই ভিতরে, সেটা আপনাকে ভেরিফাই করতে হবে। দেন হচ্ছে তারপর হচ্ছে আপনার $100 যখন হবে তখন হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সেই টাকাটা ব্যাংকে এসে পৌঁছাবে। তা না হলে কিন্তু আপনি কখনই কোনো টাকা পাবেন না। এইভাবে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। এই ইউটিউবের যে এই পন্থাগুলো আছে, অবলম্বনগুলো আছে, সেগুলো আমি আপনাদের সাথে আর কি চেষ্টা করছি, শেয়ার করছি। আর আমি তো আপনাদের বলে দিলাম যে আলহামদুলিল্লাহ আমি এই বছরে অক্টোবর মাসের 7 তারিখে অ্যাপ্লাই করেছি গুগল লেটারের জন্য, হচ্ছে পিনের জন্য। তো সেইখানে আলহামদুলিল্লাহ আমি 14 তারিখে হচ্ছে জি মেল পেয়ে গেছি। তো আপনারা কি করবেন, মেলটা চেক করবেন আর দেন হচ্ছে পোস্ট অফিসে যাবেন। পোস্ট অফিসে যেয়ে খবর নেবেন আপনার যে যে চিঠিটা আসছে কিনা, গুগল লেটারটা আসছে কিনা। আর যখন আপনি গুগল লেটারের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ফোন নাম্বারটা দেবেন এবং জাতীয় পরিচয়পত্রে যে আপনার নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ রয়েছে সেগুলো কিন্তু যে হুবহু আপনাকে কপি করে দিতে হবে। তা না হলে যদি আপনার ওইটা একদম পারফেক্ট থাকে, ওটা নির্ভুল থাকে, সেই কারণে হচ্ছে যেহেতু আমেরিকা আপনাকে চেনে না, আমাকে চেনে না, ওই ঠিকানাটা যদি আপনি প্রপারলি শনাক্ত করে দেন তাহলে কিন্তু ওরা চিঠিটা আপনার এসে পৌঁছাতে আপনার জন্য সুবিধা হবে। এবং যখনই আপনি গুগল লেটারের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ফোন নাম্বারটা দেবেন, যাতে পোস্ট অফিসের থেকে যখনই আপনার লেটারটা আসবে পোস্ট অফিস থেকে পোস্টম্যান আপনাকে ফোন করে আপনাকে লেটারটা যেন আপনার বাসায় পৌঁছে দেয়। সেই জন্য হচ্ছে, কারণ অনেকের গ্রামের মধ্যে বাসা থাকে, তাদের একটু দেরি হতে পারে। যারা সদরে আছে তারা কিন্তু অতি সহজে অল্প দিনের মধ্যে কিন্তু লেটারটা পেয়ে যায়। যারা একটু গ্রামের দিকে আছে, ইউনিয়ন পরিষদ দিকে আছে, তো তাদের একটু দেরি হয়। সেই কারণে হচ্ছে বলছি যে আপনার পারফেক্ট ঠিকানাটা দেবেন। অবশ্যই জাতীয় পরিচয়পত্রে, আইডেন্টি কার্ডে যে ঠিকানাটা হুবহু থাকে, নাম, ঠিকানা, জন্ম তারিখ, বয়স, দেন হচ্ছে মোবাইল নাম্বার, স্থায়ী ঠিকানা, যা যা হুবহু যা যা থাকে সেগুলো হচ্ছে আপনার গুগল লেটার যখন অ্যাপ্লাই করবেন তখন সেই সঠিক তথ্য অনুযায়ী দেবেন। দেখবেন যে সঠিকভাবে কিন্তু আপনারটা ভেরিফাই হয়ে আসবে, লেটারটা পেতে আপনার সুবিধা হবে। আর আমার জানা মতো হচ্ছে এক সপ্তাহ, 13 দিন, 11 দিন বা 28 দিন হচ্ছে ও লাস্ট লাগে, এর উপরে হচ্ছে আর লাগে না। 28 দিন ওভার যখন হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে আপনার গুগল লেটারের মধ্যে। দেখুন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার সেই সোনার হরিণ, 6 ডিজিটের যে সোনার হরিণ সেটা ঢেকে রেখেছি। তো আর তো এটা পাওয়াটা এত সহজ ছিল না, অনেক সময়
দিতে হয়েছে। আর এই 3 পাশে ছিঁড়তে হবে, ছিঁড়ে কিন্তু তারপর হচ্ছে আপনার 6 ডিজিটটা আপনার হচ্ছে সেট বসাতে হবে বা সেট করতে হবে বা ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু আপনার গুগল মানে ইউটিউব থেকে আই মিন হচ্ছে টাকা পাবেন। তার আগে কিন্তু টাকা পাবেন না, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আপনাকে যদি সঠিকভাবে ঠিকানা না লিখেন তবে কিন্তু চিঠিটা ফেরত চলে যাবে। এটা মনে রেখে সঠিকভাবে ঠিকানা লিখুন, দেন দরকার হলে অন্য কারো সহযোগিতা নিন। তা নাহলে বিভিন্ন ইউটিউবে কীভাবে মনিটাইজেশনের জন্য বা গুগল লেটারের জন্য অ্যাপ্লাই করে সেটা দেখুন, সেটা ফলো করুন। ইউটিউবের জার্নিটা কিন্তু এত সহজ ছিল না, সত্যি কথা। যারা ইউটিউবে আসছে তারা কারো সাহায্য নেন, যারা আগে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে বা গুগল অ্যাডসেন্স লেটারের জন্য ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করেছে, তাদের হেল্প নেন, তাদের সহযোগিতা নেন। ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি যেটা দেবেন আপনি সেটা কিন্তু পাবেন। অতএব ধৈর্য সহকারে কিন্তু ইউটিউবটা চালিয়ে যেতে হবে। আমি তো প্রথমে বুঝতাম না, আমার এর জন্য হচ্ছে অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমি 1.5 বছর পরে হচ্ছে লাইভ করেছি। আমি জানতাম না যে 1.5 বছর আগে লাইভ করা যায়, বা 50টা বা 100টা হয়ে গেলে, সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু লাইভ করা যায়। লাইভ করা ছাড়া কিন্তু কোনো গতি নাই। লাইভ করতে হবে, বড় বড় ভিডিও ছাড়তে হবে এবং দৈনিক প্রত্যেক দিন 3 থেকে 4টা শর্ট ভিডিও ছাড়তে হবে। শর্ট ভিডিও ছাড়লে সাবস্ক্রাইবার পাবেন, আর বড় ভিডিও ছাড়লে হচ্ছে ওয়াচ টাইম পাবেন। এটা কিন্তু আমি বলে দিলাম। এটা কিন্তু অন্য কোনো ভিডিওতে বলবে কিনা আমি জানি না। তো আমি চেষ্টা করি, আমি যে মানে বিপদগামী হয়েছি, বিপদে পড়েছি, দেন হচ্ছে কামব্যাক করেছি, এটা অবশ্যই আল্লাহর রহমত, আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা, আমার চেষ্টা, আমার মা বাবার দোয়া, পরিবারের আবার কিছু সাপোর্টও লাগে। তবে একটা চ্যানেল খুললে কিন্তু আপনাকে অনেক দিক দিয়ে অনেক বাধাগ্রস্ত হতে হবে, এটা স্বাভাবিক। সেটা মাথায় নিয়ে কিন্তু এগোতে হবে। এত সহজ না যে আমেরিকা থেকে একটা লেটার আসবে সেটা আপনি সহজেই পেয়ে যাবেন। এর জন্য অনেক সময় দিতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে। যারা মনিটাইজেশন করে ফেলেছেন তারা তো জানেন, আর যারা মনিটাইজেশন করেন নাই তাদের বলছি 1000, আমি আবারও রিপিট করছি এই কারণে যে 1000 সাবস্ক্রাইবার আপনার লাগবেই, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার অবশ্যই লাগবে। আর 1 বছর হয়ে গেলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কাটা শুরু হয়। কিন্তু আপনি যেদিন আপনার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার হয়ে যাবে, তখনই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর একটা কথা হচ্ছে, আপনার ভিডিওতে মনিটাইজেশন করার আগে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার কোনো ভিডিওতে কিন্তু কপিরাইট আছে কিনা। যখন কপিরাইট আছে তখন কিন্তু মনিটাইজেশন করতে আপনার সমস্যা হবে। অতএব সেই কপিরাইটের ভিডিওগুলো হয়তো ডিলিট করে দেবেন, তা না হলে হচ্ছে কপিরাইট কীভাবে তোলে সেসব ভিডিও দেখে বা কারো হেল্প নিয়ে আপনার হচ্ছে কপিরাইটটা তুলে দেন হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু বলে রাখলাম। ইমেলটা চেক করলাম, চেক করার পরে যখন নাজমুলকে আমি ফোন দিলাম, নাজমুল বলল যে হ্যাঁ আপু, তোমার তো গুগল লেটার্স চলে আসছে। আমি তখন হচ্ছে পোস্ট অফিসে আবার ফোন দিলাম ভাইয়ারকে, ভাইয়া পরিচিত ভাইয়া আছেন, তো তিনি বললেন যে আপু আপনি আমাকে 3টার দিকে কল দেন, আমি আবার একটু চেক করে দেখতেছি, মনে হয় আসে নাই। আমি বললাম ইমেল চলে আসছে। বলে কি ইমেলটা আগেই চলে আসে, যেহেতু আমেরিকা থেকে তো বাংলাদেশে এসে পৌঁছাতে একটু দেরি হয়, আপনি টেনশন করেন না, আমি চেক করে দিই। তো উনি 3টা থেকে 3:30টার মধ্যে চেক করলেন, চেক করে হচ্ছে আমাকে বললেন যে না আপু আসছে। আজকে ভাই আপনি কিছু মনে করেন না, আপনাকে খুশি করব, আপনি আমার লেটারটা রেখে দিন। বলে কেউ খুশি করার দরকার নাই আপু, সমস্যা নাই, আমরা তো আত্মীয়, আর কোনো প্রবলেম নাই, আমি রেখে দিচ্ছি নিজ দায়িত্বে। পরে 1 সপ্তাহ হয়ে গেছে, এখন তো আমি ঢাকা থেকে আসতে পারছি না। তো এখন কি করা যাবে, একজনের না একজনের মাধ্যমে তো আমাকে বিশ্বস্ত অর্জন করে হচ্ছে 6 ডিজিটের যেই
কোডটা বসাতে হবে। তো বিসমিল্লাহ বলে কোডটা বসিয়েই ফেললাম। আমি নিজে একটু সংকোচবোধ, আতঙ্কবোধ কাজ করছিল যে আদৌ কি সত্যি আমার কি হয়েছে কিনা, আদৌ কি আমি লেটারটা যখন উনি বলছে যে আমি আমার কাছে গোপন ডয়ারে রেখে দিয়েছি, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা খুঁতখুঁত ভাব ছিল যে আদৌ কি আমি পেয়েছি, আদৌ কি সম্ভব, আদৌ কি হয়েছে, এত বাধা বিপত্তি করে এই লেটারটা পেলাম। আসলেও তো সোনার হরিণ, একবার আসে তো একবার চলে যায়, একবার আসে তো একবার চলে যায়। কারণ আমার যখন 3 বছর কি 3.5 বছর হয়ে গেছে চ্যানেলের বয়স, তখন আমি ভেবেছি আর আমার দ্বারা বোধহয় সম্ভব না কিছু করা, ইম্পসিবল। কিন্তু না, গড গিফটের রহমত, মা বাবার ভালোবাসা, আপনাদের সকলের সহযোগিতা, আমার মেজো আপার উৎসাহ, মেজো আপার মেয়ে নাজমুল, এরা সবাই আসলে সাপোর্ট। আসলে অনেকের পরিবারের সাপোর্টটা না থাকলে কিন্তু কোনো কিছু আসলে সম্ভব না, একা একা কোনো কিছু। ওই যে বলে 10-এর লাঠি 1-এর বোঝা। তাই ইউটিউবের আপুদের ভিডিও দেখবেন, আপুরা আপনার ভিডিও দেখবে, ভাইয়াদের ভিডিও দেখবেন। আপনি একজনকে সময় দেবেন, সে একজন আপনাকে সময় দেবে। এইভাবে কিন্তু ওয়াচ টাইমটা কাভার হবে, তা না হলে কিন্তু সম্ভব না, একা একা কখনোই ওঠা সম্ভব না। হয়তো আল্লাহর কাছে চলে গেছে 2022 সালের অক্টোবর মাসে 8 তারিখে। হয়তো উনি থাকলে উনিও খুশি হতেন যে না, আমার দ্বারা কিছু হয়েছে, আমি আজও কিছু পেরেছি। আসলে আমি আগে জব করতাম, কিছু একটা প্রবলেমের কারণে, কিছু একটু অসুস্থতার কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি, মাস্টার্স কমপ্লিট করেও বেকার বসে আছি। কিন্তু তারপরে আল্লাহর কাছে শুকরিয়া যে না, একটা কিছু অর্জন করেছি। এটা যে কি পাওয়া, আসলে পরম পাওয়া, পাওয়া শুধু না, পরম পাওয়া। সর্বোপরি বলি, হতাশ হওয়া যাবে না, অবশ্যই লেগে থাকতে হবে। লেগে থাকলে ইনশাল্লাহ একসময় না একসময় আপনিও পারবেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমিও অনেক ভালো আছি। সবার অনুরোধে একটা ভিডিও, আজ কোনো প্রকার ভ্লগ ভিডিও শেয়ার করব না, আজকে শেয়ার করব গুগল অ্যাডসেন্স নিয়ে। কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, কতদিনের টাইম লাগলো, আর কি কি করতে হলো, সব কিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা যারা ভাবছো ইউটিউব চ্যানেল খুলবে বা অনেকেই ফেলেছো, তারা আমার কথাগুলো প্লিজ মনোযোগ সহকারে শোনো। অবশ্যই তোমাদের একটা সময় না একটা সময় গিয়ে কাজে লাগবে। প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা পুরোটা তোমার ডিটেলস দিয়ে বা তোমার সকল তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার সব কিছু দিয়ে কিন্তু জিমেল আইডিটা খুলতে হবে। কারণ ইউটিউব চ্যানেলটা হচ্ছে তোমার, অতএব জিমেলটাও হতে হবে তোমার। পরিবার অন্য কোনো সদস্য, স্বামী, হাজব্যান্ড বা মা বাবা বা শ্বশুর শাশুড়ি বা ভাই বোন কারো নামে খোলা যাবে না। অবশ্যই জিমেলটাও ঠিক তোমার নামেই খুলতে হবে, যেহেতু চ্যানেলটা তোমার। ইউটিউব চ্যানেলটা থাকে তোমার নামে, আর জিমেল অ্যাকাউন্ট থাকে তোমার পরিবারের অন্য সদস্যদের নামে বা স্বামীর নামে বা মা বাবার নামে, তাহলে হবে না। তোমার নামে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আর তোমরা কেউ এই ভুল কাজটা করবে না। ইমেল অ্যাকাউন্ট খুলে নেবে, তারপর একটা ইউটিউব চ্যানেল খুলবে। তবে কি জানো, ইউটিউবে এরকম একটা রুলস আছে। যে কি রুলস, সেটা হলো 1000 সাবস্ক্রাইবার লাগবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর সেটা পূরণ করতে হবে 1 বছরের মধ্যে। এটা কমপ্লিট হলে জিমেলের মাধ্যমে একটা মেসেজ পাঠাবে মনিটাইজেশন অন করার জন্য। তুমি বা তোমরা তখন ঠিকঠাক তথ্য দিয়ে গুগল অ্যাডসেন্স তৈরি করে তুমি কি করবে, মনিটাইজেশন অন ফেলবে। অন করার পর তোমাদের কিছু ডলার জমা হবে। তারপর $10 বা $12 বা $11 এরকম একটা মেসেজ আসবে, অ্যাপ্লাই বা ভেরিফিকেশন করো গুগল অ্যাডসেন্স বা অ্যাপ্লাই করার জন্য। কারণ আমি জানি পিন লেটার দ্বারা ক্রিয়েটার করা হয়েছে। এই পিন লেটার আসার পেছনেও অনেক বাধা বিপত্তি পোস্ট অফিসের মাধ্যমে এসে পৌঁছায়। অ্যাডসেন্স
সেকশনের মধ্যে আপনার নিজের ফোন নাম্বার যুক্ত করে দিতে হবে। প্রথম বারের জন্য গুগল লেটার পাওয়ার জন্য $10 জমা করতে হবে। $10 কম হবার আগেই আমি আমার অ্যাপ্লাইটা করে ফেলেছি, আমার অনুমতিপত্রটা পেয়ে গিয়েছিলাম জিমেলের মাধ্যমে। এই জন্য আমার $10 কমপ্লিট হওয়ার আগেই করেছি। কিন্তু সবার যে একই হবে তা কিন্তু না। অতএব আপনাদের অবশ্যই একটা মনে রাখতে হবে, $10 অবশ্যই লাগবে। এনআইডি কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আপনি চাইলে যুক্ত করতে পারেন। একজন ব্যক্তি কিন্তু মাত্র একটি অ্যাবসেন্স লেটার তৈরি করতে পারবেন, একাধিক নয়। যদি একাধিক করেন তবে কিন্তু গুগল অতি সহজে গুগল ট্র্যাক করে ফেলতে পারে, ফেলবে। তবে কিন্তু অ্যাবসেন্স লেটার বাতিল করে ফেলবে গুগল। একাধিক অ্যাবসেন্স লেটারের ক্ষেত্রে কিন্তু তখন জটিলতা করে থাকে। অ্যাবসেন্স লেটারের জন্য একাধিক অ্যাবসেন্স লেটার করা যাবে না। পোস্ট অফিসের ফোন নাম্বারটা দিয়ে আসিনি। তোমাদের সাপোর্ট ও ভালোবাসার সহযোগিতায় হাত বাড়িয়ে না দিলে কোনো কিছু করা সম্ভব ছিল না আমার। তাই তোমরাই হচ্ছে আমার বল, তোমরাই হচ্ছে আমার শক্তি, তোমরাই হচ্ছে সব। প্রতিদিন ভিডিও ছেড়ে যেতে হবে, প্রতিদিন লাইভ করতে হবে, প্রতিদিন সবার লাইভে যেতে হবে, একে অপর ভিডিও দেখতে হবে। এইভাবে কিন্তু সম্ভব, কিন্তু একা একা কিন্তু কখনোই সোনার হরিণ ধরা সম্ভব নয়। অবশেষে সোনার হরিণ পেলাম অনেক ত্যাগ তিতিক্ষার পর। সবার একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলে খোলে। আমিও তাই খুলে এই চ্যানেলটা খুলেছিলাম। নিজের একটা আইডেন্টি থাকবে বা হবে। দেরিতে হলেও সোনার হরিণটি পেয়ে আমি আনন্দিত, আপ্লুত, আবেগ। কারণ এই 7 দিনের মাধ্যমে আমি গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়েছি। তার যেদিন আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম নাজমুলকে দিয়ে, তার পরের দিন ছিল আমার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। অনেক কষ্ট নিয়েছে আসলে। যখন আমি 2022 সালে একটা স্ট্যান্ড কিনি, আগে আমার কোনো স্ট্যান্ড ছিল না, তো তখন প্রথম ফেসবুক পেজের মাধ্যমে তখন সেই স্ট্যান্ড দিয়ে হচ্ছে আমার বাবাকে একটা ভিডিও করেছিলাম। তো ওইটাই আমার বাবার যখন ক্যান্সার ধরা পড়লো তখন এটা আমার শেষ ভিডিও ছিল, মানে আমার বাবাকে করা নিয়ে। তো হয়তো উনি থাকলে অনেক খুশি হতেন। 120 দিনের মধ্যে এই চিঠিটা না আসলে আপনার মনিটাইজেশন হারায় যাবে। আর সেটা হলো ভোটার আইডেন্টি কার্ড বা পাসপোর্ট দিয়ে। আবার হচ্ছে পাসপোর্ট দিয়ে করে, আমি বলি যে পাসপোর্ট দিয়ে না করে একদমই হচ্ছে ঝামেলা ছাড়াই হচ্ছে আপনার জাতীয় আইডেন্টি কার্ডে যেভাবে যেভাবে দেওয়া আছে নাম, ঠিকানা, যা জন্ম তারিখ, সেইভাবে হুবহু দিয়ে আপনার ভোটার আইডেন্টি কার্ড দিয়ে হচ্ছে আপনি অবশ্যই ভেরিফাইটা করে ফেলেন। দেখবেন ইজিলি হয়ে যাবে। আমার মনে হয় না আমার মতন করে কেউ এত খোলাসা করে এরকম ডিটেলসে এত বড় ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছে। একটু দেরি হলেও চিন্তা করবেন না, জিমেলটা চেক করবেন বারবার অ্যাপ্লাই করার পরে। দেখবেন যে 7 দিন, 15 দিন, 1 মাস, উঠতে গেলে 28 দিন, এর মধ্যে হচ্ছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন গুগল লেটারটা। আর যদি গুগল লেটারটা না পান তবে অবশ্যই মনে করবেন যে আপনার অ্যাপ্লাই করার সময় কোনো ভুল হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সেই কারণে আপনার জিমেল অ্যাকাউন্টটা তে হচ্ছে আপনার গুগল লেটারে এসে পৌঁছায় নাই। আর মাঝে মধ্যে গিয়ে একটু পোস্ট অফিসে খোঁজ নেবেন। আর যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই ফোন নাম্বারটা দেবেন। যে ভুলটা আমি করেছিলাম আপনারা সেই ভুলটা করবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিওটাই। যে কোনো জিনিসই কষ্ট করলে অবশ্যই কেষ্ট মেলে, তাই কষ্ট করতে হবে। কষ্ট করলে অবশ্যই কামিয়ে হওয়া সম্ভব। এগিয়ে যান সবাই, সবার ভিডিও দেখব, সবাই সবার পাশে থাকব, আর আল্লাহর রহমত থাকবে। আমি যেমন সোনার হরিণ পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও সোনার হরিণ পাবেন। আর যারা পেয়েছেন তো তাদের তো কংগ্রেচুলেশন, আর যারা পাননি তারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরও আমি আরও কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনার ইউটিউব যে রুলটা করে দিয়েছে, অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে।
এবং জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার নামে খুলতে হবে। আর যেহেতু ইউটিউব চ্যানেলটা আপনার নামে, তাই জিমেল অ্যাকাউন্টটাও আপনার নামে খুলতে হবে। পরিবারের অন্য কোনো সদস্যের নামে খোলা যাবে না। হাজব্যান্ডের নামে জিমেল অথচ আপনার নামে হচ্ছে ইউটিউব চ্যানেল, সেটা করা যাবে না, তাহলে সমস্যা হবে। একাধিক অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করা যাবে না। দেন হচ্ছে 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর এবং করতে হবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন হচ্ছে আপনার $10 অপেক্ষা করতে হবে। যখন আপনার $10 কমপ্লিট হয়ে যাবে তখন আপনি গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর 6 ডিজিটের একটা কোড আছে, সেটা যখন আপনার ভেরিফাই করা হয়ে যাবে তখন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে $100 হলে আপনি আপনার টাকা পাবেন। তার আগে কখনো টাকা পাবেন না। আর অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে। যেমন আমার 3 বছর 3.5 বছর লেগে গেছে, হয়তো বা 4 বছরও এরকম অনেকের আছে, অনেকের 5 বছর আছে। অবশ্যই সময় দেবেন। আমি যখন গাদার খাটনি খেটে গেছি, যেমন আমার সাবস্ক্রাইবের সংখ্যাও যেমন আমার 2700, দেন হচ্ছে আমার ভিডিওর সংখ্যাও মনে হয় 2700 এরকম বা 2000 এরকম মেবি। তো আমি বুঝতাম না, আমি শুধু ভিডিও ছেড়ে গেছি। কোনটার ভালো ভিডিও হচ্ছে, কোনটা খারাপ ভিডিও হচ্ছে, কোনটা ইমপ্যাক্ট ভালো দিচ্ছে, কোনটা খারাপ দিচ্ছে, আমি সেই বোধগম্যটা ছিল না, বুঝতাম না। আর এখন আমি শিখছি। যে আমার বাবা একটা কথা বলতেন যে দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত শেখার কোনো শেষ নেই। অতএব আপনারা ভোটার আইডেন্টি কার্ডের যে আপনার জন্ম বৃত্তান্ত আছে, স্থায়ী ঠিকানা আছে, সেটা দিয়ে হচ্ছে অবশ্যই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করবেন। সেটা সবচেয়ে বেস্ট হয়। পাসপোর্ট বা অন্য কোনো কার্ডের মাধ্যমে ঝামেলার মধ্যে না গিয়ে সহজ পন্থায় হচ্ছে আপনারা ভোটার আইডেন্টি কার্ডের মাধ্যমে জাতীয় যে পরিচয়পত্র আছে, সেখানে যে ঠিকানা আছে, নাম, ঠিকানা, জন্মবৃত্তান্ত ইনফরমেশন দেয়া থাকে, সেটা দেখে হুবহু কপি করে ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে, নিরিবিলি পরিবেশে, কোনো ক্যাচকিচি ঝামেলা ছাড়া দেন হচ্ছে নিজে পারলে তো ভালো কথা, নিজে না পারলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখতে পারেন, অন্যের সাহায্য নিতে পারেন। কারো কাছে সাহায্য নিলে ছোট হবেন না, বরং হচ্ছে বড় বিপদ থেকে বরং আপনি রক্ষা পেয়ে যাবেন। আর যদি আপনি ভোটার আইডেন্টি কার্ডের ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করেন, তবে দেখবেন আপনার সঠিকভাবে সঠিক স্থানে আপনার নিজস্ব যে স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আমেরিকা থেকে যে গুগল অ্যাডসেন্স লেটারটা সঠিকভাবে এসে আপনার হাতে পৌঁছবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকলে, করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতাম না, অনেক কিছু জানতাম। অবশ্যই এসইও ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, টাইটেল ভালো লিখতে হবে, ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে। যে ভিডিওগুলো দেখে কিছু শেখা যায়, সেসব ভিডিও চ্যানেলগুলো দেখবেন না ভাইয়ারা, আপুরা অনেক সুন্দর সুন্দর কথা বলে, তাদের ভিডিও দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু থেকে কিন্তু মহাসিন্ধু হয়। একবারে কেউ কিন্তু বড় কিছু হতে পারে না। আমি বলি আমি এখনও ক্ষুদ্র একজন ইউটিউবার। আর আমার একটা চ্যানেল আছে, এটাই হচ্ছে আমার গর্ব। আমার একটা গর্ব যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, মা বাবার দোয়ায়, আপনাদের সহযোগিতায়, ভালোবাসায়, আশীর্বাদে আমি একটা লেটার পেয়েছি, গুগল লেটার। জানি না টাকা পাবো কি না, কিন্তু লেটারটা পেয়েছে, এটাই আমার পরম পাওয়া, এটাই আমার বড় শক্তি, এটাই আমার আনন্দ, এটাই আমার চাওয়া আল্লাহর কাছে, যে কিছু একটা হয়েছে, কিছু একটা পেরেছি। সবাই বলতো আমার দ্বারা কিছু হবে না, হয় না। তো অনেকের অনেক বাধা, কটু কথা, বেশি কথা শুনেছি, কিন্তু ইংলিশে একটা কথা বলে, ফেইলিওর অফ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি এনে দেয়। আসলেও কিন্তু তাই। দমে যাবেন না, থেমে থাকবেন না, এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আরেকটা কথা বলি, আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, তো উনি যখন ওনার গুরুর কাছে গান শিখতেন, তখন সবাই বলতেছে, স্যার এখান থেকে নাম ডাক আসতেছে ক্যাসেট বের করার জন্য। তখন ক্যাসেট, সিডি এসব বের হতো, তো ক্যাসেট বের করার জন্য তা আমাকে তো এরকম ডাকতেছে।
তা আমি কি যাব তখন? সৈয়দ আব্দুল হাদীর স্যারের স্যার বলতেছিলেন, গুরু, যে তুমি টাকার পিছনে ছুটো না, একদিন টাকাই তোমার পিছনে ছুটবে, তুমি প্রপারলি গানটা শেখো। তো ইউটিউবের পিছনে আপনি কষ্ট করেন, শ্রম দেন, ইনশাল্লাহ